করেছে, কিন্তু আপনার সঙ্গে যারা সহযোগিতা করেছে তাদেরও তো বিচার হওয়ার তো দরকার কেন মোহিনীমা? তারা আর কেউ নয়, মামু, মামি আর কাকাই। মানে সরি বাবু, আমরা কাল যে হাতের ছাপগুলো সংগ্রহ করেছি তার রিপোর্টটা আজ এসেছে কেন? হ্যাঁ, আমি এত কিছুর মধ্যে আপনাকে বলতে ভুলে গেছিলাম, সময়টা পাইলে। তবে গোসাই ঠাকুরের ওই শরবতের গিলাসে যে ওই ওষুধটা মিশিয়েছে, যেন গোসাই ঠাকুর হার্ট ফেল করে মারা যায়, যেন আর কেউ জানতে না পারে, কেউ ধরালায় পড়ে, সে আর কেউ লয় কেন, সে কাকাই কেন সরে বাবু। মোহিনীর সঙ্গে হাত মিলিয়ে গৌরাঙ্গ নিজের দাদাকে আমি কোন শয়তানে জন্ম দিয়েছি ঠাকুর? আমি কোন শয়তানে জন্ম দিয়েছি? ঠাম্মি, এখনো তোমার অনেক সত্যি কথা জানা বাকি আছে কেন ঠাম্মি? অনেক কিছু জানা বাকি আছে। মাসি মাসি সেদিন মুখ ফুসকে বলে ফেলেছিল যে মামুর সঙ্গে নাকি দুলাল মিশুর কোনো না কোনো যোগাযোগ তো আছে। আমি তখন পাত্তাটা দিলাই, একেবারে পাত্তা দিলাই, কিন্তু পরে ছোট ভাইয়ের বুদ্ধিতে আমরা মামুর ফোনের কল লিস্টটা একটু খুঁজে বার করি, আর আমরা খুঁজে দেখি যে মামুর সঙ্গে বারবার দুলাল মিশুর যোগাযোগটা হয়েছে কেন। আর সেই দিনগুলো বেশি বলেছে যেদিন আমার উপরে আক্রমণটা হয়েছিল কেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করেছিলাম দুলালকে। এই মোহিনী গাঙ্গুলি আমাকে বাধ্য করেছিল দুলালকে ফোন করার জন্য। দিদির সমস্ত পাপ কাজ আমাকে দিয়ে করাতে, আর নিজে হাত ধুয়ে বসে থাকতো। আমরা তো চাকর দিদি, তাই না? শুধুমাত্র আমাকে আর চন্দনাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছে বলে দিদি যা না তাই করাতো আমাদের দিয়ে। কার কথাতে তুমি এই কাজটা করলে গো? কার কথাতে তুমি নিজের দাদাকে খুন করতে চাইলে? কার কথাতে? কি করে পারলে তুমি এই কাজটা করতে পারো? তার মানে ওদের মতো ক্রিমিনাল? আমার ঘেন্না হচ্ছে তোমাকে। আয়ুষ, কি বলছিস তুই? আমি অন্যায় করেছি বাবা। বাবারে, আমি সম্পত্তির নেশায় পুরো অন্ধ হয়ে গেছিলাম তোর জেম্বার মতো। বিশ্বাস করে আমি যা করেছি তোর জন্য করেছি বাবা। তুই আমাকে মিথ্যে কথা, তুমি সব নিজের জন্য করেছো। আয়ুষ, তুমি আয়ুষ কি বলছো আমাকে? আমার লজ্জা করছে, আমার খুব লজ্জা করছে। তুই কি করে করলি কাজটা? কি গো বলো না, কি করে করলে বলো না। যাক, অনেক নাটক হয়েছে, কিন্তু কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, শোটা তো শেষ করতে হবে। কি করলো? একদম না, একদম না, কিন্তু আরো লাশ পড়বে। ওদিকে দেখ। এই যে আদরের গোপাল, এবার কি হবে? বেটা, আর যদি আমার মরণ হয় তাহলে জানো আমি যা করেছি এটা তার প্রায়শ্চিত্ত। তুমি কিছুতেই সম্পত্তি ওর হাতে দেবে না, কিছুতেই দেবে না। স্কাউন্ডার, একটা আঁচড় যেন গায়ে না লাগে। তো সম্পত্তি চাই তো জানিয়ে চলে যা। কর্ণ, আমাদের কাজ হয়ে গেছে, এবার আমাদের এখান থেকে যেতে হবে। চল। না না না, আজকে গাঙ্গুলি পরিবারের সকলকে শেষ করে দেব, আর সবাইকে শেষ করব, আর তারপর আমি এখান থেকে যাব। তোর মতো কাপুরুষ না আমি আর দুটো দেখিনি রে। যদি তোর দম থাকে না তাহলে আমার সাথে এসে লড়ে থাকা। ও, সেই সাহস তো আবার তোর নেই না? মায়ের দুধ তো পাসনি, সেই সাহসটা আসবে কোত্থেকে? জিপ টেনে ছেড়ে দেবো তোর হবে। হ্যাঁ, সেটা করার জন্য আমার কাছে আসতে হবে রে তোকে। হ্যাঁ, আসবো আমি, কিন্তু তার আগে মোহিনী গাঙ্গুলির চোখের সামনে আমি তোকে শেষ করব। বেটা কি বলছো তুমি? এসব মোহিনীমা, আপনি নিজের ছেলের উপর ভরসা। আচ্ছা ঠিক আছে ক্রিস, আমি মোহিনী গাঙ্গুলিকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে।
যতক্ষণ অব্দি তুই মার খাবি ততক্ষণ অব্দি কিচ্ছু হবে না, কিন্তু যেই তুই হেরে যাবি ঠাই 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 সবাই শেষ। চল তাই হবে। করো, তুমি সব কি বলছো? ক্রিশ, মাই ব্রাদার, কি করবো তোর সাথে? আয় এদিকে। করো, স্টপ ইট, করো করো করো, ছাড়ো। একদম চুপ! কি কষ্ট হচ্ছে ট্যাক্সের জন্য? কষ্ট হচ্ছে? চুপচাপ দাঁড়িয়ে থাক, বলে গলা নলি কেটে দেবো। যা! এই! ক্রিস! আমার গলা টিপে ধরলো, আমাকে মেরে ফেলতে চায়। আমি সত্যি ওকে বিশ্বাস করেছিলাম, কিন্তু ও তো সত্যি একটা শয়তান। কি করি?
শয়তান গুন্ডাদের নিয়ে এসে আমাদের উপরে হামলাটা করেছে, দেখুন লেগে। ও মাই গড, কি বিভৎস অবস্থা! পাড়ার লোকজন গুলির আওয়াজ শুনে আমাদের ফোন করলো। ওনাকে ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, ওনার খুব কষ্টটা হচ্ছে, নিয়ে যেতে হবে। না ভাই, আমার তার বেশি সময় নেই। আমাকে আমাকে কোথাও নিয়ে যাও না। বেরো, কৃষ, এগুলো তো শেষবার। আর সত্যি করে একবার একবার আমাকে ক্ষমা চাইতে দে। আমাকে আমাকে আর কোথাও নিয়ে যাস না। আমাকে আমাকে চুপ কর তুই, চুপ কর প্লিজ। না, আজকে আর কিছু বলিস না। এই গল্পটা মোহিনী গাঙ্গুলি শুরু করেছিল, কিন্তু কিন্তু এই গল্পটা ক্যাটালিস্ট আমি ছিলাম। আমি সবসময় তোদের ক্ষতি করার চেষ্টা করেছি বিরু, কিন্তু আজকে তোরা আমাকে বাঁচাতে চাইছো। এটাই আমার কাছে অনেক আমার কাছে। আমি জীবনে যা চেয়েছিলাম কিছু পাইনি, কিন্তু যাওয়ার সময় তোদের চোখে যে মায়াটা দেখতে পাচ্ছি, এটা আমার কাছে অনেক বিনু। যদি আমার জন্ম হয়, যেন তোমার বন্ধু হয়ে জন্মাতে পারি। সরি বেবি, সরি বেবি, সরি বেবি। আমাকে গ্রেফতার করুন। মোহিনী মা, আপনি কি বলছেন কেন? জান আপনি নিজের ঘটনাতে যান কেন? তারকবাবু উনি অনেক বড় ধাক্কাটা খেয়েছেন, ওনাকে ছেড়ে দিন বটে। অফিসার, আমার মানে উনি প্রচণ্ড শকে আছেন। কারণ আমাদের পরিবারের অনেক পুরনো শত্রু অফিসার, কিন্তু সে আজ নিজের সমস্ত ভুলের শাস্তি নিজেই পেয়েছে। ওই গুন্ডাগুলো ছাড়া আমাদের দিক থেকে আর কারোর প্রতি কোনো অভিযোগ নেই। প্লিজ বেটা, এত কিছু হওয়ার পরও আমাকে পুলিশের হাতে কেন তুলে দিলে না? বিনু, কৃষ, তোমরা কি সত্যি আমাদের ক্ষমা করতে পেরেছো? না, ক্ষমা করিলাই, কিন্তু আপনারা যে অন্যায়টা করেছেন তার শাস্তি কখনো হাজতবাস হতে পারে না। আপনাদের শাস্তি একটাই হবে কেন? আপনাদের এই পাপ সেদিনই মুছবে যেদিন আপনারা নিজের গালে নিজেরা চট্ট মারতে পারবেন। আপনাদের পাপ সেদিন মুছবে যেদিন নিজেদের পাপ থেকে শিক্ষা নিয়ে আপনারা আয়নায় নিজেদের মুখটা দেখতে পারবেন। আর সেই দিন সৌরি বাবু, আমি, ছোট ভাই পায়েল, আমরা সবাই মিলে ভাববো যে আপনাদের ক্ষমা করে দেওয়া যায় কি যায় নাই। তবে ততদিন অবধি আমাদের সকলের মুখোমুখি এসে দাঁড়াতে হবে। এই যে আমরা মানে পিসিমণি, ঠাম্মি, কাকিমণি, ছোট ভাই পায়েল, সৌরে বাবু আর আমি, আমরা যারা আপনাদের উপরে অন্ধের মতো বিশ্বাসটা করেছিলাম, আমাদের প্রত্যেকের মুখোমুখি সামনে এসে দাঁড়াতে হবে। আর এটাই হবে আপনাদের উপযুক্ত শাস্তি কেন। তুমি সত্যি আলোর মতো।
আচমকা কোনো এই রাজপ্রাসাদের মতন বাড়িটার সমস্ত অন্ধকার তুমি টেনে বার করে আমাদের সবার জীবনটা তুমি আলোয় আলোকিত করে দিয়েছো। ঠিকানায় কিসের জাদুতে সময় ভুলি, তুমি যে আমার বৃন্দাবন বিলাসিনী। প্লিজ বেটা, তুমি এখনো আমাকে ক্ষমা করতে পারোনি। আমার ওপর এখনো তুমি রাগ করে আছো। কিন্তু আমি যে তোমার মা ডাকটা শোনার জন্যই বেঁচে আছি। তুমি বলেছিলে না, যেদিন নিজের গালে নিজে থাপ্পড় মারতে পারবো সেদিন বুঝে যাবো যে আমি শুধরে গেছি। বিশ্বাস করো বিনি, প্রত্যেক দিন আমি হাত দিয়ে নিজের গালে থাপ্পড় মেরেছি, 2 গালে থাপ্পড় মেরেছি। বিশ্বাস করো শুধরে গেছি। বিনু, আমায় পারলে ক্ষমা করে দিও। হ্যাঁ গো, তোমরা বলো, তোমরা আমাকে আয়ুষ। হ্যাঁ দাদা, আমাকে ক্ষমা করে দিস দাদা, ভুল করে যাওয়ার অন্যায় হয়ে গেছে দাদা। কিছু আমি ভুল করেছি দাদা। বিনু, আমি সত্যি খুব খারাপ মানুষ। তোমার সাথে, এই পরিবারের সবার সাথে আমি অনেক অন্যায় করেছি। এমনকি যে দিদিজি আমাদের এখানে আশ্রয় দিয়েছিল, তারা আমরা যা পাপ করেছি তা 1000বার গঙ্গা স্নান করলেও মুছবে না। কিন্তু বিশ্বাস করবি না, এই মন্দিরে দাঁড়িয়ে বলছি, আমরা অনুতপ্ত। আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। দয়া করে আমাদের ক্ষমা করতে হবে। ক্ষমা করে দাও বিনু। বিনুমা, কৃষ, তোমরা কিছু বলবে না? আমি তো এদের চোখে সত্যিকারের অনুতাপ দেখতে পাচ্ছি। তোমরা তো এটাই চেয়েছিলে, তাই না? আয়ুষ, পায়েল, তোমরা তো এবারে নতুন প্রজন্ম। তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, এদের ক্ষমা করে দাও। এরা নতুন করে বাঁচতে শিখুক, নতুন করে বাঁচতে দাও এদের। দিদিভাই, এদেরকে আর দূরে সরিয়ে রাখিস না। এরা আগের মতো নেই দিদিভাই। ক্ষমাই তো মানুষের পরম ধর্ম। এবার আমাদের এই সংসারটাকে একটা সুতোয় বেঁধে রাখতে হবে দিদিভাই। দাদুভাই, আমায় ক্ষমা করে দিও মা। আমি তোমায় প্রচন্ড ভালোবাসি। আমি আগে মাথায় তোমাকে অনেক কিছু বলে দিয়েছি। আমায় ক্ষমা করে দিও প্লিজ। আয়, আরে আয়, চল। বৌমা, ক্ষমা করে দাও।
আয়ুষ চলো বিনু, আমরা দুজনে মিলে এই কৃষ্ণ তুলসী চারা রোপণ করি। এসো। জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়, জয় মা মুন্ড মালিনীর জয়। জয় মামুন্ড মালিনীর জয়। বিনু, এবার আমাকে এই সংসার থেকে মুক্তি দাও। এতগুলো বছর ধরে যে পাপ আমি করেছি, সেই পাপস্খলনের জন্য এবার আমি তীর্থে তীর্থে ঘুরে বেড়াতে চাই। তোমাকে এই সংসারের দায়ভার নিতে হবে। সংসারের দায়িত্ব আজ থেকে আমি তোমার হাতে দিলাম। না না, আমি কি করে? নাও নাও বিনু, আরে এখন থেকে তো তোমাকে আর কৃষকে এই বাড়ি, এই সম্পত্তির দেখাশোনা করতে হবে। আমাদের তো বানপ্রস্থে যাবার বয়স। নে দিদিভাই, নে দিদিভাই, নে। সুরের মায়ায় যার কৃষ্ণ রাধার প্রেম, লক্ষ প্রাণের সে বিনোদিনী, সেই তো শেখালো তফাৎ কিছুই নেই, যে জন ঘন শ্যাম সেই কালে এলো আমাদের বৃন্দাবন বিলাস। আমাদের গল্পটি ফুরলো, নটে গাছটি